لما خرج رسول الله صلى الله عليه وسلم وخرج أبو بكر رضي الله عنه معه احتمل أبو بكر ماله كله معه 5000 درهم أو 6000 درهم فانطلق بها معه. قالت فدخل علينا جدي أبو قحافة وقد ذهب بصره فقال والله إني لأراه قد فجعكم بماله مع نفسه. قالت قلت كلا يا أبت إنه قد ترك لنا خيرا كثيرا. قالت وأخذت أحجارا فوضعتها في كوة في البيت الذي كان أبي يضع ماله فيها، ثم وضعت عليها ثوبا ثم أخذت بيده فقلت يا أبت ضع يدك على هذا المال. قالت فوضع يده عليه فقال لا بأس إذا كان قد ترك لكم هذا فقد أحسن، وفي هذا بلاغ لكم، ولا والله ما ترك لنا شيئا ولكن أردت أن أسكن الشيخ بذلك. وأخرج أحمد عن أنس رضي الله عنه قال بينما عائشة رضي الله عنها في بيتها إذ سمعت صوتا في المدينة فقالت ما هذا؟ قالوا عير لعبد الرحمن بن عوف قدمت من الشام تحمل كل شيء. قالت وكانت 700 بعير. قالت فارتجت المدينة من الصوت. فقالت عائشة رضي الله عنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قد رأيت عبد الرحمن بن عوف يدخل الجنة حبوا. فبلغ ذلك عبد الرحمن بن عوف فقال لئن استطعت لأدخلنها قائما، فجعلها بأقتابها وأحمالها في سبيل الله. وأخرج أبو نعيم في الحلية عن الزهري قال تصدق عبد الرحمن بن عوف رضي الله عنه على عهد رسول الله صلى الله عليه وسلم بشطر ماله 4000 ثم تصدق ب40,000 ثم تصدق ب40,000 دينار ثم حمل على 500 فرس في سبيل الله ثم حمل على 1500 راحلة في سبيل الله وكان عامة ماله من التجارة وهكذا ذكره في البداية. محترم دوस्त बुजुर्ग, আল্লাহ পাকের রাস্তায় যেভাবে জান কোরবান করতে হয় ঠিক তেমনিভাবে মালও কোরবান করতে হয়। জান মাল সময় আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে সাহাবায়ে কেরাম এটা বুঝে নিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাত্র 23 বছর থাকতে পারছেন। নবুয়ত পাওয়ার পরে মাত্র 23 বছর সাহাবীদের সাথে থাকতে পারছেন। এর মধ্যে মক্কাতেই তো 13 বছর চলে গেছে, আর মদিনাতে মাত্র 10 বছর। আর কতক সাহাবী, অনেক সাহাবী পরে মুসলমান হয়েছেন। যারা মদনী সাহাবী, আনসার সাহাবী, এনারা তো মক্কায় থাকা অবস্থায় নবীজিকে পান নাই, মাত্র 10 বছর পাইছেন। অনেকে আবার পরে মুসলমান হয়েছেন। যাই হোক, গড় হিসাবে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক লম্বা সময় পান নাই, খুবই অল্প সময় পাইছেন। কিন্তু এই অল্প সময়ের সোহবতেই সাহাবায়ে কেরাম বুঝে ফেলছিলেন যে আমাদের জান মাল সময় যেটা আছে এটা আল্লাহ পাকের দ্বীনের জন্য কোরবান করে দিতে হবে। কিন্তু আফসোস হলো আমাদের জন্য, আমরা 1500 বছর যাবতে ইসলাম আর মুসলমান টিকে আছি, আর এই নাম নিয়ে বেঁচে আছি। জন্মের পরের থেকেই ইসলাম এবং মুসলমানের সোহবতে আছি, কিন্তু এখনও আমাদের এটা বুঝে আসে নাই যে জান আর মাল আল্লাহর রাস্তায় কী করতে হবে? কোরবান করতে হবে। আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম সেটা হলো সাহাবায়ে কেরাম অল্প সময়ের সোহবতে বুঝে ফেলছিলেন, কিন্তু আমরা জন্মের পরের থেকেই ইসলাম ও মুসলমানের কথা শুনতেছি, আল্লাহর রাস্তার কথা শুনতেছি, ইসলামের বাণী আমাদের কানে বাজতেছে, কিন্তু এখনও আমাদের বুঝে আসে নাই যে জানমাল সময় এগুলো আমার না, এগুলো আল্লাহ পাকের রাস্তায় কী করতে হবে? কোরবান করতে হবে। এই জন্য সোহবতের দ্বারা এলেম আসে তিনভাবে।
সফরের দ্বারা, সোহবতের দ্বারা, কিতাবের দ্বারা। সোহবত এলেম আসার বড় একটা মাধ্যম। সোহবতের দ্বারা এলেম আসে, সোহবতের দ্বারা সিফাত আসে, সোহবতের দ্বারা জজবা পয়দা হয়, সোহবতের দ্বারা হাকিকত সামনে আসে, শরীয়তের হাকিকত সামনে আসে, আল্লাহ রাস্তার কোরবানির জজবা পয়দা হয়। সোহবত থেকে আজকে আমরা দূরে। না রিজাল আছে আমাদের কাছে, না সোহবতের মতো কোনো বড় ব্যক্তিত্ব আছে আমাদের কাছে। এজন্য হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষ মুরিদ হওয়ার জন্য আসতেন এবং হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বুজুর্গ বলতেন। তো হযরত বলতেন, মাই বুজুর্গ নেহি হো, মেরা ये কাম বুজুর্গ है। আমি বুজুর্গ না, আমার এই কাজই হলো বুজুর্গ। হযরত বুঝাইতে চাইতেন এই কথা যে তোমাদের এই কাজের সোহবতে থাকো, এই কাজই তোমাদেরকে রাস্তা দেখাবে। কাজের সোহবতে থাকো, এই কাজই তোমাদেরকে সিফাত পয়দা করবে। এই জন্য যেমনই হবে রিজালের সোহবত, ব্যক্তিদের সোহবত, বুজুর্গদের সোহবত, বড়দের সোহবত জরুরি, ঠিক তেমনইভাবে এই কাজের সাথে লেগে থাকা, কাজের সোহবতে থাকা, এটাও আমাদের জন্য জরুরি। মাকামি কাজের সাথে, সব গুজারির কাজের সাথে, খিত্তার কাজের সাথে, মারকাজের কাজের সাথে আমি যেন আমাকে জড়ায় রাখতে পারি, তাহলে সাহাবায়ে কেরামদের মতো এই সিফাত আল্লাহ চাহেন তো আমাদের ভিতরে চলে আসবে। এখানে সাহাবায়ে কেরামদের মাল খরচের কিছু ঘটনা, দুইটা ঘটনা বয়ান করা হয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরতের জন্য বের হলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সাথে বের হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে যত মাল ছিল সব নিয়ে বের হলেন এবং তার পরিমাণ ছিল 5000 দিরহাম, 5000 রৌপ্য মুদ্রা অথবা 6000 রৌপ্য মুদ্রা, সবগুলো নিয়ে চলে গেলেন। তো হযরত আসমা বলেন, এরপরে আমার দাদা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা, তিনি আমাদের কাছে আসলেন। তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। তিনি বললেন যে, আরে আল্লাহ পাকের কসম, আমি তো দেখছি আবু বকর তোমাদেরকে কষ্টে ফেলে গেল, মালও নিয়ে গেল, সে নিজেও চলে গেল। তো হযরত আসমা বলেন, আমি বললাম, হে আমার দাদা, কখনোই নয়, তিনি তো আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমি কিছু পাথর নিলাম এবং ঘরের যে তাকের উপরে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা রাখা হতো, ওইখানে আমি ওই পাথরগুলোকে রাখলাম এবং ওই পাথরের উপরে একটা কাপড় বিছাইয়ে দিলাম, কাপড় দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি আমার দাদার হাত ধরলাম এবং দাদার হাতকে বললাম যে, আপনি আপনার এই হাত এই মালগুলোর, এই স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রাগুলোর উপরে রাখেন। তো আম্মা জান হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, এরপরে তিনি তার হাত ওই পাথরগুলোর উপরে রাখলেন এবং রেখে মনে করলেন যে এখানে তো অনেক মাল আছে এবং বললেন যে, কোনো সমস্যা নাই, এখন কোনো সমস্যা নাই, যেহেতু আবু বকর তোমাদের জন্য এই মালগুলো রেখে গেছে, তাহলে সে অনেক ভালো কাজ করে গেছে, আর এতগুলো মালেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ পাকের কসম, আবু বকর আমাদের জন্য কিছুই রেখে যান নাই, আমি এটা শুধু এই জন্যই করছি যেন এই শায়েখ অর্থাৎ এই বৃদ্ধকে, আমার এই দাদাকে এর মাধ্যমে একটু শান্ত করতে পারি। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার ঘরে ছিলেন, তো মদিনার ভিতরে আওয়াজ হইতে লাগলো। তিনি বললেন, এই আওয়াজ কিসের? লোকেরা বলল, আব্দুর রহমান ইবনে আউফের উটের পাল আসছে সিরিয়া থেকে এবং ওই উটগুলো মাল বোঝাই হয়ে আসছে। রাবি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সে উটের সংখ্যা ছিল 700 উট। 700 উট আসছে, 7টা উট না, 700 উট। এবং এত উট একসাথে মদিনায় আসার কারণে আওয়াজে মদিনা কেঁপে উঠল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম যে, আরে আমি তো আব্দুর রহমান ইবনে আউফকে দেখতেছি, সে হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তিনি বললেন, আমি চাইলে তো দাঁড়িয়েও জান্নাতে অর্থাৎ হেঁটে হেঁটেও জান্নাতে প্রবেশ করতে পারি, হামাগুড়ি দিয়ে কেন ঢুকবো? অতএব তিনি উটগুলোও সৎকা করলেন এবং উটের সাথে উটের যে হাওদা,
অর্থাৎ উটে বসার জন্য যেই কাঠ বা যে আসন সেগুলোও দিলেন, এবং এই 700 উট পরিমাণ মাল সামানাও তিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। অন্য রাওয়ায়াতের ভিতরে আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নবীজির জামানায় তার মালের একটা অংশ দান করলেন, যার সংখ্যা ছিল 4000 স্বর্ণমুদ্রা। এরপরে আবার সদকা করলেন 40,000 স্বর্ণমুদ্রা। এরপরে আবার সদকা করলেন 40,000 স্বর্ণমুদ্রা। এরপরে 500 ঘোড়া আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। এরপরে 1500 উট আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। 500 ঘোড়া দিয়ে দিলেন এবং 1500 উট তিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। রাওয়ায়াতের ভিতরে আসছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর এই যে মাল ছিল, এই পুরোটাই তিনার ব্যবসায়িক মাল ছিল, অর্থাৎ ব্যবসা করে তিনি এই মালগুলো অর্জন করছিলেন। এই পরিমাণ মাল তিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, কি পরিমাণ মাল ওই জামানায়! 700 উট, 500 ঘোড়া, 1500 উট, 40,000 দিনার, এগুলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। আমরা কতটুকু খরচ করতেছি? এখানে আরেকটা দেখার বিষয় হলো যে এই যে মালগুলো খরচ করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনারা যে মালগুলো খরচ করলেন এগুলো কিন্তু নিজের জন্য না, নিজের জন্য না। আমরা খরচ করি আল্লাহ রাস্তায় গিয়ে আমার জন্য, আমি সফর করতেছি, আমি আমার উপরে খরচ করতেছি, আমার প্রয়োজনে খরচ করতেছি, আমার সফরের কাজে খরচ করতেছি। আর সাহাবায়ে কেরাম যে মালগুলো খরচ করতেন, এই এত পরিমাণ মাল, বলে এগুলো পুরো উম্মতের জন্য খরচ করতেন। এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করার একটা অংশ তো হলো নিজের উপরে খরচ করা, এর চেয়ে বড় অংশ হলো সাথী ভাইদের উপরে খরচ করা, উম্মতের উপরে খরচ করা। আল্লাহ রাস্তায় যারা যাইতেছে মুজাহিদ, এদেরকে সহযোগিতা করা, এদের জন্য মাল খরচ করা, এটাকে ইহসান মনে না করা, এটাকে দায়িত্ব মনে করা যে আমার মালের উপরে আল্লাহ রাস্তার খরচের হক আছে। নিজে যখন বের হব তখনও খরচ করব, সাথী যখন বের হবে তখন সাথীর উপরেও খরচ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.